খেদমত হবে মা বাবার। কোন খেদমত কার? নিজের পিতামাতার খেদমত হবে। পিতামাতার খেদমত সর্বোত্তম খেদমত। কতক্ষণ ঠিক কিনা? পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদত হলো এক আল্লাহর দাসত্ব করা, পিতামাতার খেদমত করা। কতক্ষণ ঠিক কিনা? পিতামাতা এক সময় ইয়ং ছিল, জোয়ান ছিল, যৌবনপূর্ণ ছিল। আমরা পৃথিবীতে প্রথম এসেছিলাম, বহুবার ওনাদেরকে বিরক্ত করেছি, কিন্তু ওনারা বিরক্ত হন নাই। কতক্ষণ ঠিক কিনা? আজকে তারা বৃদ্ধ হয়েছেন, ওনারাও বয়সের ভারে কোনো কারণে আমাদেরকে বিরক্ত করবে, আমাদের বিরক্ত হওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই লেখেন, এক বৃদ্ধ মানুষ তার ছেলেকে বলতেছে, আমার আদরের ছেলে, রোদের মধ্যে বসো, রোদে বসো। শীতের দিনে বসছে, গাছে কি? কয় কাক। এটা কি? কাক। ওটা কি? কাক। তিনবার প্রশ্ন করছে। কয়বার? তিনবার বলার কারণে বাবা রাগ করে ফেলছে। বাবাই বলে, ছোট, তুমি যখন ছোট ছিলে তোমাকে নিয়ে এই রোদে আমি বসেছিলাম, এই গাছের ডালে কাক বসেছিল, তখন তুমি আমাকে 20 বার জিজ্ঞাসা করছিলে এটা কি, এটা কি, এটা কি, এটা কি। 20 বারেই আমি বলেছিলাম এটা কাক, আমি রাগ করি নাই। আর আজকে তোমাকে 3 বার জিজ্ঞেস করলাম, তুমি রাগ করে ফেললে। এটাই বাবা এবং সন্তানের ব্যবধান, এটাই বাবা এবং সন্তানের কি ব্যবধান। এই জন্য দুস্থ ভাইও পিতামাতার খেদমত করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হাদিস শরীফে আল্লাহর হাবিব ইরশাদ করেন, মা বাবার পায়ের নিচে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নিহিত। আল্লাহু আকবার। এই জন্য ভাইও, মেরে দোস্ত বুজুর্গ, মেরে দোস্ত বুজুর্গ, আর শেষ করেন না ভাই। আমি আর 10-15 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। 15 মিনিটের মধ্যে আমি শেষ করে দিতেছি ইনশাল্লাহ। আমি যতক্ষণ ধরে এখানে বসছি এতক্ষণ গড়ি তো ঘুরতেছে, আমার টাইম কিন্তু উঠতেছে, টাইম কিন্তু উঠতেছে। আমি ওইটাও টাইমের মধ্যে ধরে নেব, কিছু করার নাই ভাই। না, আমার জীবনে এই 30 বছর ধরে ওয়াজ করি, এরকম অবস্থা আমি পড়ি নাই কোনোদিন। একজন মেহমানকে 2 মিনিট একটু ফাঁকে দিয়ে দেয়, এটা ঠিক আছে, কিন্তু ধারাবাহিকভাবে দিতেই আছে ঘন্টার পর ঘন্টা, এই দৃশ্য তো আমি দেখি নাই ভাই। এটা প্রধান মেহমানকে দাওয়াত করে, আল্লাহু আকবার। আপনারা আমার সময়ের মূল্য বুঝেন না, আমারও তো কিছু সময়ের মূল্য আছে। কতক্ষণ ঠিক কিনা? ভাই ও দোস্ত বুজুর্গ, মা বাবার খেদমতের কথা বলছিলাম। পিতা মাতার খেদমত কোনো সময়, খেয়াল করে শোনেন, পিতা মাতার খেদমত কোনো সময় নবী রাসূলগণের সহবতের থেকেও দামি হয়। সুবহানাল্লাহ কোন। মা বাবার খেদমত মাঝে মধ্যে নবীদের সহবতের থেকেও কি হয়? দামি হয়। সব সময় নয়, কোনো সময়। যখন মা বাবার খেদমতে আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া আর কোনো ছেলে নাই, আমি ছাড়া আর কোনো সন্তান নাই, মার দেখভাল করার মতো অন্য কোনো মানুষ নাই, ওই সময় আমি মা বাবাকে রাইখা নবীর কাছে যাব, এ অনুমতি আল্লাহ আমাকে দেয় নাই। কতক্ষণ ঠিক কিনা? ইয়েমেনের বিখ্যাত বুজুর্গ হযরতে ওয়াইস করুনী রহমতুল্লাহ আলাই, উনি ইয়েমেনের কি ছিলেন? বিখ্যাত বুজুর্গ ছিলেন। হযরতে ওয়াইস করুনী রহমতুল্লাহ আলাই ইয়েমেনের বিখ্যাত বুজুর্গ ছিলেন। উনার মার খেদমত করতেছিলেন। মা একবার বাথরুমে যায়, কুলে করে নিতে হয়, আবার কুলে করে আনতে হয়, গোসলে নিতে হয়, রোদের মধ্যে বসাইতে হয়। হযরতে ওয়াইস করুনী মার খেদমত করতে করতে হঠাৎ করে শুনলেন মক্কায় নবী আসছেন। যেরকম সুবহানাল্লাহ, রাহমাতুল্লিল আলামিন নবী হইছেন। মা থুয়া নবীর কাছে আসবেন, মা ছুটি দেয় না। ওয়াইস করুনী বললেন, মা গো, আবু বকর কিন্তু কালমা পড়ে সাহাবী হয়ে গেছে, উমর সাহাবী হয়ে গেছে, উসমান আলী কিন্তু সাহাবীর খাতায় নাম লেখায় ফেলছে, আমাকে একটু সময় দাও, আমি নবীর কাছে যাইতে আর আইতে যে সময় লাগবে 10 মিনিট শুধু সাক্ষাৎ করে কালমাটা ভরে সাহাবীর খাতারে নামটা লেখায় লিব, আমাকে একটু সময় দাও মা, নবীর কাছে যাব। মা ডাক দেয়া, ওয়াইস করুনী, যাওয়া যাবে না, আমি তোমার মা, আমি মা বলছি, তুমি যেতে পারবা না, তুমি ছাড়া আমার আর কোনো খেদমতগার সন্তান নাই,
তুমি চলে গেলে যদি আমি মারা যাই, আমার দাফন কাফন কে করাবে, আমার খান দাফন কে করবে, আমার বাঁশ কাটবে কে, সংবাদ দিবে কে, জানাজা পড়াবে কে? এই জন্য ওয়াইস করুনি তার ছেলেকে নবীর সাথে সাক্ষাৎ করতে দেয় নাই। কিছুদিন পর আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় চলে গেলেন। নবীজি মদিনায় চলে গেছেন, ওয়াইস করুনি কান্দে, মা নবী কিন্তু আরো দূরে চলে গেছেন। এতদিন ছিলেন মক্কায়, এখন চলে গেছেন মদিনায়, যাইতে দেয় রে মা। মা কয় তোমাকে যাইতে দেওয়া হবে না। কিছুদিন পরে শুনলেন উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটা দাঁত শহীদ হয়ে গেছে। মক্কার কাফেররা নবীজির দুটি দান মোবারককে শহীদ করে ফেলেছে। নবীজির দুটি দাঁত ভাঙ্গার সংবাদ শুনে ওয়াইস করুনি নিজের বাড়িতে ইয়েমেনে বৈশা 32টা দাঁত, সব কয়টা দাঁত ভেঙে ফেলেছে। আল্লাহু আকবার। মা কয় তুমি তোমার দাঁত বাংলা কেন? কয় শুনেছি মা, ওই উহুদের ময়দানে মক্কার কাফেররা আমার নবীর দুইটা দাঁত ভেঙে ফেলেছেন। যে নবীর গালে দুইটা দাঁত ভাঙছে, আমি ওয়াইস করুনের গালের 32টা দাঁত আমি ভেঙে দিলাম। একটা দাঁত হযরত ওয়াইস করুনি গালের মধ্যে রাখে নাই। এর কিছুদিন পর হযরত ওয়াইস করুনি চিঠি লেখছে নবীজির কাছে, নবী গো, আমার মার খেদমত করতে গিয়া আমি আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পাই নাই। ওয়াইস করুনি বলে আমি মার খেদমত করতে গিয়া আপনার সহবতে আসার সময় পাই নাই। নবী গো, আমি কি আপনার সহবতে আসব নাকি মায়ের কথা শুনবো? আমাকে নিজেই বলে দেন, চিঠির উত্তর আপনি নিজেই দিয়ে দেন। আমি কি আপনার খেদমতে আসব নাকি মায়ের খেদমতে থাকবো? আল্লাহর হাবিব চিঠির উত্তর দিলেন, ওয়াইস করুনি আমার খেদমতে আসতে হবে না, মায়ের খেদমতে থাকো। এরকম সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করুনি নবীজির চিঠির উত্তর পাইলেন। নবী বলছেন মায়ের খেদমতে থাকো, আসতে হবে না, আসতে হবে না, ওয়াইস করুনি আসতে হবে না। হযরত ওয়াইস করুনি চিঠির উত্তর পাইয়া মাকে ডাক দেখো, মা তোমার কারণে সাহাবী হতে পারলাম না। সাহাবী নবীদের পরেই উচ্চ মর্যাদাশীল জাতি, জান্নাতের গেটে দাঁড়াবে, সোজা ঢুকবে, কিন্তু তোমার কারণে সাহাবীর খাতায় নাম লেখাইতে পারলাম না। নবী বলছেন তোমার খেদমত করার জন্য মা আমি রইলাম, তোমার খেদমতেই রইলাম। কিছুদিন পর ওয়াজ করিনি শুনছে নবী ইন্তেকাল করেছেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের সংবাদ শুনে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন ওয়াজ করুনি। আল্লাহর হাবিব ইন্তেকালের আগে আবু বকর ওমরকে ডেকে বলেন, আবু বকর এদিকে আসো, বিশেষ করে ওমর তুমি এদিকে আসো, আমার যে গায়ের জামাখানা আমার ইন্তেকালের পরে ডেকে নিবা। আবু বকর কে হুজুর আমার দিয়ে যান। ওমর বলে হুজুর আমাকে দেন। উসমান আলী কে হুজুর আমরা তো আপনার জামাতা আমরা পাবো। হাসান হোসেন বলে না না ভাই এটা আমি পাবো। নবী ডাক দেয়া কয় না না আমার তোমরা মনে কিছু নিও না, এই জামা আবু বকর ওমর উসমান আলী হাসান হোসেন পাবে না, এই জামা আমার আশেক ওয়াইস করুনির জন্য রেখে গেলাম। যেরকম আল্লাহু আকবার। হে ওমর আমার ইন্তেকালের পরে আমার জামাটা ওয়াইস করুনিকে দিয়ে আইসো। আর বইল নবীর সাথে তোমার সাক্ষাৎ হয় নাই, নবীর পরনের জামাটা তোমাকে দিয়ে গেছে, তুমি এটা পরবা। আল্লাহু আকবার। রাত্রিবেলায় ওয়াইস করুনি স্বপ্ন দেখে কান্দে, নবীকে কান্দিস না, জান্নাতের গেইটে তোর দেখা হবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দুস্থ মার খেদমত অনেক সময় নবীদের সহবতের থেকেও দামি। হযরত ওয়াইস করুনি যদি মার খেদমত বাদ দিতে পারতেন তাহলে সাহাবী হয়ে যাইতে পারতেন, আবু বকরের সাথী হইতেন, ওমর উসমানের সাথী হতেন, কিন্তু সাহাবী হতে পারেন নাই, তাবেঈন ছিলেন সারা জীবন। একটি কারণে মার খেদমত হয়ে আসার সুযোগ তার ছিল না। এর দ্বারা কি বুঝলাম? মার খেদমত অত্যন্ত দামি জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে বলে আনতা খরুজা মিন আহলিকা, বউ তালাক দিয়া দাও, বউ তালাক দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, আর ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতেন মক্কানগরে। ও ইসমাইল মক্কানগরে বিয়ে করছেন, চিঠি লিখছেন বাবার কাছে, বাবা গো তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্রবধূ দেখে যাও, তুমি দেখে যদি অনুমতি দাও ওকে বলো তার সাথে সংসার করব, নতুবা তারে আমি বিদায় করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসমাইলের চিঠি পায় ইব্রাহিম মক্কানগরে আসছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দেয়া কয় মা
ও ইসমাইলের বিবি, আমি তোমাকে দেখতে এসেছি। আমার ইসমাইল চিঠি লিখছে তোমাকে দেখার জন্য। মা দরজা খোলো। মহিলা ভিতর থেকে আপনাকে, আমি হলাম ইসমাইলের আব্বা। ইসমাইল বাড়িতে নাই, পরে আইসেন। ইসমাইল বাড়িতে নাই, পরে আইসেন। ইব্রাহিম কয়, মা আমার ইসমাইল কোথায় গেছে? দাওয়াতের কাজে গেছে, কবে আসবে জানি না। কেমন আছো তোমরা? ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়। এমন বেরসা কথাগুলো, এমন তিক্তময় কথাগুলো দিয়ে উত্তর দিয়েছে। হযরত ইব্রাহিম ডাক দেখো, মা ঠিক আছে গেলাম গো মা, তোমার দেখার জন্য নিয়ে আমার ইসমাইল চিঠি লিখছিল, না দেখে আমার কলিজা ঠান্ডা। মা আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও ঘরের চৌকাটটা ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লয়। আল্লাহু আকবার। ইসমাইলের বিবি, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, তাড়াতাড়ি যেন বদলাইয়া লয়। এই বলে হযরত ইব্রাহিম চলে যায়। বিকালবেলা ইসমাইল বাড়িতে আসছে। ডাক দেখো, বিবি আমার বাবাই কই? বিবি কই, তোমার বাবা কোত্থেকে আসলো? আমি বাবার গ্রাণ পাইতেছি। আল্লাহর খলিল মক্কা নগরে তশরিফ আনছিলেন। আমার বাবা ইসমাইল যে রাস্তা দিয়ে হেঁটে যায়, মেশকের সুঘ্রাণ ছড়ায়। আল্লাহু আকবার। সুতরাং আমার বাবার গন্ধ লাগতেছে। কই আমার বাবা? ইসমাইলের বিবি কই, তোমার বাবা চলে গেছেন। তুমি কি আমার বাবার আদর করো নাই গো? না। তুমি নাস্তা খাওয়াও নাই? না। থাকতেও বলো নাই গো? না। কি করলা গো? উনি আমার কলিজার টুকরা বাবা, উনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন। আমি ছিলাম বাইতুল্লাহর জোগাল্লা, আমার বাবা ছিল মেস্তুরি। আমার বাবার তুমি কেন থাকতে বলো নাই? ইব্রাহিম ইসমাইল কাঁদতেছে। ইসমাইলের বিবি ডাক দেখো, তুমি খাইতো না, তোমার আব্বা আবার আসবেন। উনি বলছেন আমি আবার আসব। আর বলছেন আমাদের ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন বদলাইয়া লও। ইসমাইল ডাক দেখো, বিবি বুঝেছি, আমার বাবা বলেছে তোমাকে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। ইব্রাহিমের পুত্রবধূ হওয়ার মতো যোগ্যতা তোমার ভিতরে নাই। ও ভাই, ও দুস্থ বুজুর্গ, হযরত ইসমাইল সাথে সাথে ওই মহিলাকে 3 তালাক দিয়ে বিদায় করে দেয়। আবার মক্কা নগরে বনু জুরহুম গোত্রের মধ্যে বিবাহ করে। বিবাহ করার পরে আবার চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদল করেছে, এবারের চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। ইব্রাহিম আবার আসছে। আইসা ইসমাইলের গড় বাইতুল্লাহর সামনে হেরেম শরীফে ডাক দেয়া কই, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল। যেই মাত্র ডাক দিছে, টাস করে দরজা খুলছে মহিলা। কে গো আপনি? কে গো আপনি? আপনি আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি ঘরে আসেন, আপনি ছেলের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নাই। আল্লাহু আকবার। ইসমাইলের বিবি ডাক দেখো, আব্বা জান, স্বামীর মুখে আপনার বহু প্রশংসা শুনছি, আপনি ছেলের ঘরে ঢুকবেন, কোনো অনুমতি লাগবে না, ঘরে ঢুকেন। ঘরে নিয়া দরজায় বসায়া জমজম থেকে পানি আইনাম নিজের শ্বশুরের ওযু বানায় দেয়। আল্লাহু আকবার। এক হাতে পানি ডালেন, আরেক হাতে পাও ধুইয়া দেয়, হাত ধুইয়া দেয়। ইব্রাহিম বলে, মা মাগো আমার ইসমাইল কই? দাওয়াতের কাজে গেছে, কখন আসবে? চলে আসবে। তোমরা কেমন আছো গো মা? অনেক ভালো আছি গো বাবা জান। কেমন চলছে সংসার? কল আলহামদুলিল্লাহ, সুখের সংসার। মা আমি গেলাম। ইসমাইলের বিবি ডাক দেয়, গো বাবা গো আপনাকে আমি যাইতে দিম না। দরজার মধ্যে দাঁড়াইছে, আপনাকে যাইতে দিব না। ইব্রাহিম কই, কেন গো মা? আগের বিবি আপনাকে সমাদর করা নাই, স্বামী তালাক দিয়ে দিছে, আপনাকে আমি যাইতে দিব না। ইব্রাহিম ডাক দেখো, মা আমি আবার আসবো গো, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো। আর কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ, মা বাবা অত্যন্ত দামি জিনিস। মা বাবার কথায় দুস্থ বউ ছেড়ে দিতে হবে, তুমি মা বাবা ছাড়া যাবে না। আমাদের অবস্থা তো এমন, 8 দিন হয়েছে বিয়ে করছি, বউয়ের কাছে মরিদ হইয়া এমন পাগল হয়েছি, মা বাবারে আলাদা করে দিয়েছি।
জুদা করে দিছি, তোমরা আলাদা খাও, আলাদা রান্ধ, অন্য চিন্তা করো। আমার দ্বারা এত বড় সংসার টানা সম্ভব নয়। বাবা মারে পৃথক করে নিজে নিজে টুনাটুনি আলাদা রান্ধে খায়, আল্লাহর আরো সইবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবীকে প্রশ্ন করেছে, আইয়ুল জামবে আকবারু, ওগো নবী সবচেয়ে বড় গুনাহ কি? নবী বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এরপরে কি? উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করা। সবচেয়ে বড় গুনার মধ্যে অন্যতম গুনাহ মা বাবার নাফরমানি করা। এই জন্য খবরদার বন্ধু। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাইতুল্লাহ শরীফ তোয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একটা মানুষ বিরাট বড় খাঁচা মাথায় নিয়ে তোয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, সেও তোয়াফ শেষ করলো, আমিও শেষ করলাম। মাথার কাঁচাটা নামায় আসে, 2 রাকাত নামাজ পড়লো, আমিও পড়লাম। এরপরে জিজ্ঞেস করলাম, ভাই এখানে হেরেম শরীফের সীমানার ভিতরে স্বর্ণের দোকানগুলো খোলা থাকে, আজান দিলে শাটার খোলা রেখেই নামাজে চলে যায়, কেউ স্বর্ণের দোকানের দিকে তাকায়ও না। যেখানে স্বর্ণের দোকানটা ওপেন পড়ে থাকে কেউ চুরি করে না। তোমার আলুর খাঁচা, তরমুজের খাঁচা কে নিব? এটা মাথায় নিয়ে কেন তুমি তোয়াফ করো? লোকটা ডাক দেখো, হুজুর এটা আলুর খাঁচা নয়, এটা তরমুজের খাঁচা নয়, এটা আমার মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। এটা আমার মা বহনকারী খাঁচা। আমি যখন হজে রওনা করব, মায়ের কাছে দোয়ার জন্য গেলাম, ও মা আমি হজে যাই, দোয়া করো। মা অসুস্থ, অনেক বছর ধরে বিছানায় পড়া, অনেক বয়স হয়েছে, আমার মা একদম পাখির মতো পাতলা হয়ে গেছে। মা ডাক দেখো, সন্তান তোমাকে যাইতে দিব না, তুমি যেতে পারবা না। আমি বললাম, মা আমি টাকা টুকা সব দাখিল করে ফেলেছি, যাওয়াই লাগবে। মা আমাকে বলে, আমাকে নিয়ে যা, এছাড়া তুই যাইতে পারবে না। মা তোমাকে কেমনে নিয়ে যাব, আমি গরিব, আরব সাগর কেমনে পার হব? মা কয়, আরব সাগর কেমনে পার হবে এটা পরে, আগে তুই আমার একটা খাঁচার ভিতরে উঠায় বসা। আমি খাতা বিছাইছি, খাঁচার মধ্যে তারা বসাইয়া মাথায় করে রওনা করছি। মা ডাক দেখো, শোনো সন্তান, নদীর ঘাটে যখন খেওয়া পাইবা না, সাগর পারে যখন নৌকা পাইবা না, তখন চোখটা বন্ধ করে বলবা, মা রাস্তা বন্ধ, দোয়া করো। তখন আমি মা আল্লাহর দরবারে এমনভাবে ফরিয়াদ করব, দেখবা চোখের ফলকে সাগর পার হয়ে বাইতুল্লাহ পৌঁছে গেছ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রে সে বলতেছে, হুজুর আমি আমার মারে মাথায় করে যখন নিয়ে রওনা করলাম, রওনা করার পর আরব সাগরের পাশে আসছি, আইসা দেখে খাওয়া নাই, নৌকা নাই, গোদারা নাই, স্টিমার নাই। মা আমার চোখ বন্ধ করে দাঁড়াইতে বলল, আমি দাঁড়াইলাম। মা কি বলে দোয়া করলো, চোখ খুলে দেখি আল্লাহর ঘরের সামনে আমি হাজির। আল্লাহু আকবার। বাবা গো, আমার মা হাঁটতে পারে না, এই জন্য আমিও তোয়াফ করতেছি মারে মাথায় নিয়া। আমার তোয়াফ হয়ে গেল, মায়ের তোয়াফ হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফ 2য় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণের চ্যাপ্টারে সহিহ বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মায়ের দিকে তাকাও, মায়ার নজরে, মহব্বতের নজরে নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব লিখে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 51 ফ্যামিলি একসাথে থাকি, একসাথে ঘুমাই, বারবার তাকাইলে কি বারবার সওয়াব পাবো? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমার নামে 100টা কবুল হজের সওয়াব দান করবেন। জোরে গো সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खदमत कर दे मखदूम शुद, हर के खुदरा दी दे महरूम शुद, खिदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार।
এই জন্য হাকিমুল উম্মত লেখেন, মুজাদ্দেদে মিল্লত লেখেন, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা পাইবা? যেরকম কয়টা? 1 নম্বর দীর্ঘ হায়াত পাইবা। আল্লাহ সুস্থতার সাথে 100 বছর বাঁচায় রাখবে, 90 বছর বাঁচায় রাখবে, 120 বছর 20 বছর বেঁচে থাকবা। আল্লাহ দুনিয়ার থেকে নেবে না মায়ের দোয়ার বরকতে। মুজাদ্দেদে মিল্লত লেখেন, 1 নম্বরে তুমি দীর্ঘ হায়াত পাইবা। 2 নম্বরে আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দিবে, ইজ্জতের চেয়ার দিবে। তুমি সভাপতি হইবা, প্রধান অতিথি হইবা, প্রধান বক্তা হইবা, মুহাদ্দিস হইবা, ইমাম হইবা, খতিব হইবা, সব এলাকার মাতবর হইবা, এমপি মহোদয়, মেয়র মহোদয় হইবা। আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দিবে মার দুয়ার বরকতে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে তোমাকে বাঁচাবে। যেখানে নির্ঘাত অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যুবরণ করার কথা ছিল, মুখামুখি সংঘর্ষে সকল সাথীরা মারা গেছে, তুমি মরবা না, মায়ের দুয়ার উসিলা আল্লাহ তোমাকে বাঁচাবে। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করবা গো, বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ পাইবা, খোদার ঘর দেখার তৌফিক আল্লাহ তোমাকে দেবে। গরিব হতে পারো, এলাকার মানুষ সাদা উঠায় বলবে, হুজুর আপনি আল্লাহর ঘর জিয়ারত করে উমরা করে আসেন, টাকা আমি দিলাম। যেরকম আল্লাহু আকবার। হাকিমুল উম্মত বলে, মা বাবার খেদমত যারা করে এরা বাইতুল্লাহ যাবেই যাবে, হজ করবে না তবু উমরা করবে। এটাও যদি কপালে না জুটে, তাহলে স্বপ্নর ঘরে হলেও নবীরে জিয়ারত করবে। যেরকম আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমাদের মুর্শিদি গায়ক ছিল আব্দুল আলিম, সে 19টা গান লেখছে। এরপরে মারে কয়, মা এত গান লেখলাম কি পাইছি? দূর, এগুলো বন্ডামি ছাড়া কিছু না, গান লেখবে বেটা মদিনার নামে লেখ। যেরকম আল্লাহু আকবার। মা কয়, গান লেখবে মদিনার নামে লেখ। আমি মা দোয়া করি, এক গানে তুই মদিনা যাবি। যেরকম আল্লাহু আকবার। তখন আব্দুল আলিম রাত্রিবেলায় এই গান লেখলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরিও বাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। বাজান রে, মদিনায় কার কার যাওয়ার নিয়ত আছে কোন? লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ইয়া আল্লাহ তুমি মদিনা না দেখায় মরণ দিও না। হাকিমুল উম্মত মুজাদ্দেদে মিল্লত লেখে, মা বাবার খেদমত যারা করো গো, 5 নম্বর পুরস্কার, মৌতের বিছানায় যখন তুমি শুইবা, হার্টবিট বাড়বে না, দিলটা অন্তরটা দুপ দুপ করবে না, হার্টবিট বাড়বে না, তৃষ্ণা লাগবে না, অটোমেটিক জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা বাবার খেদমতকারী সন্তান কালমা নিয়েই কবরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিদনে মুসিবতের টাইমে যখন শয়তান আইসা ধোঁকা দিবে, মা বাবার আকৃতি দইরে আইসা বেঈমান চার বানাইতে চেষ্টা করবে, ওই সময় অরিজিনাল অর্থে যারা মা বাবার খেদমত করেছ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতার বহর নেমে যাবে আর সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করিও না আল্লাহর বান্দা, টেনশন করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জান্নাতের সুসংবাদ দিবে আমার আল্লাহ, আর ঘেরাও করে রাখবে ফেরেশতারা। ধোঁকাদাতা শয়তান মা বাবার আকৃতি ধরে হাজির হতে পারবে না। এই জন্য ভাইও, মা বাবার খেদমত করে 1 নম্বর যাইব মদিনায়, 2 নম্বর নিয়ে যাব কবর। ঈমান কার কার নিয়ত আছে হাত বাড়ান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো। পিতা মাতার খেদমত করব, আল্লাহ তাআলার গোলামি করব, খোদার ঘর মসজিদে দান করব, মদিনা যাওয়ার জন্য কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে যাওয়ার নিয়তে খোদার ঘরের গিলাপটা ধরার নিয়ত কার কার আছে হাত বাড়ান। আল্লাহ তোমার কালো গিলাপ, তোমার কালো ঘরের কালো গিলাপটা দুই হাতে তোরা তৌফিক দিও, যেরকম আমিন।